মিনিট যদি থাকস খুব ভাই সবগুলো কল্লা ফেলাই দেবো। ওই আমার দাও করে, আমার দাও দে। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না। কিরে মা, বীর বীর করে কি পড়স? জোরে জোরে পড়, জোরে জোরে পড়লে পড়ায় মনোযোগ আসে। দি পদ্মা ব্রিজ ইজ এই পাদমা আবার কি রে? হ্যাঁ, পদ্মা, পদ্মা ব্রিজ। ওই যে পদ্মা নদীর উপরে ব্রিজ হয়েছে না, সেই ব্রিজ পদ্মা ব্রিজ। আব্বা এটা ইংরেজি তো পদ্মা আর বাংলা এবং পদ্মা স্যার আমার কইছে। ও ঠিক আছে, পড়। স্যার যখন কইছে তাহলে তাই। আর শোনো সবার মতো খায় নিও। আমার নিয়ে তো চিন্তা করা লাগবে না, মনোযোগ দিয়ে লেখাপড়া করিস। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি, ভালো আছি। আপনার মেয়ে কেমন আছে? আছে, ভালো আছে। হায় হায় রে, আমার মেয়ে করতেছে কি দাও? হ্যাঁ, আপনাও কাজে ভালাবি নাকি? আর তুই রাঁধতে বুঝিস কা? আমি কি নাই? আমার হাত পাও নাই, আমি রাঁধতে পারি না? আব্বা তুমি আইতে তো বিকাল হয়ে যায়, এত কষ্ট করে আয়ো, পরে রান্না করবা। এই জন্য আমি ভাবতেছি আমি তো রান্না পারি, আমি আজকে রান্না করি। আমি কি কইছি যে আমার কষ্ট হয়ে যায়? কইছি কোনোদিন? হ্যাঁ, লেখাপড়া ছাড়া তুই আর কোনো কাজ করবি না। ওঠ ওঠ, যা পড়তে পারবা। দেখছি এটা নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে মেয়ে করে জীবনটা যে পার করে দিলি তুই, এমন পাগল হয়েছিস। ভাবে মরার পরে কতবার করে ফেললাম যে একটা বিয়া কর, না করলাম যে মায়াটার বিয়ে দিয়ে দে, তাও দিছিস। আমার মায়ের এত তাড়াতাড়ি যাবে, তুই আমার মূর্খ হয়েছিস। হ্যাঁ, শাড়ি এটা কি শুভ জন্মদিন। কিন্তু এই শাড়ি তো মনে হয় অনেক দাম দিচ্ছে আব্বা, তুমি তো দাম করে দিছো। কম দামি শাড়ি কিনতাম। একটা কথা বলি, তুই কি আমার কম দামি মেয়ে? হ্যাঁ, তুই তোমার শখের পুতুল, আমার ময়না, আমার কলি। হ্যাঁ কে যাইতেছে এটা দেখতো? হ্যাঁ চিনস নাকি? এটা আবার ময়না দিতেছে। আরে না না, এটা তো ময়না না, এটা তো শিক্ষা অফিসার ময়না। জানোস না, আবার শিক্ষা অফিসারের মতো শাড়ি পরছে। ওমা শাড়িতে দেখি আবার কুচিও দিছে। ওটাই আরামে দাঁড়া, সোজা হ। ওটা লম্বা করে একটা সেলুট ম্যাডাম। কি করতেছেন আপনারা এগুলা? আরে তোর সম্মান করতেছি, তো বাপ তোর শিক্ষা অফিসার বানাইবো না, এই কারণে আগে থেকে প্র্যাকটিস করতেছি। কিরে ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ম্যাডাম, আছি ভালো। আপনি ভালো আছেন তো? ম্যাডাম ওই যে আমার মেয়ে, ওর কথাই আপনাদের বলি। কেমন আছো তুমি? ম্যাডাম আমার মায়ের জন্য দোয়া করে। ও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট এখন হয় নাই, তাই না রে? কেমন হয়েছে পরীক্ষা? জি হইছে মোটামুটি। আরে রেজাল্ট কি করছো সেটা কবি তো। আব্বা আমি ফেল করছি। ফেল করছস? হ্যাঁ, এত ভালো করলে আবারও করলি, তারপর ফেল করছ কেমনে? আচ্ছা ঠিক আছে, ফেল করছস। ফাইনাল পরীক্ষা তারও 2 মাস বাকি আছে, তাই না? এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব, অসুবিধা নেই। যা পড়তে বল, যা। যারা টেস্ট পরীক্ষা পাশ করছে ওরাই খালি পরীক্ষা দিতে পারবো, কিন্তু ফেল করছে আমার ফর্ম ফিল আপই করতে দিব না। ওর একটু ফাইনাল পরীক্ষার সুযোগটা করে দিচ্ছে। জি জি চাচা, আপনি কেন পা ধরবেন আমার? চাচা শুনুন, আপনার মেয়ে একটা দুইটা সাবজেক্ট, 3টা সাবজেক্টে ফেল করেছে। যে টেস্ট পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করে, দেখা যাবে ফাইনাল পরীক্ষা দিয়ে তখন 6 সাবজেক্টে ফেল করেছে। তখন তো আমাদের কলেজের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তাই বলছি, কোনো রকম রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, কোনো সুযোগ নেই পরীক্ষায় অংশগ্রহণ করার। তোর একটা জিনিস বুঝতে হইব যে সব মানুষের ব্রেন এক হয় না। মেয়েটার ব্রেনটা একটু খারাপ, কিন্তু মেয়েটা তো ভালো। কত মেয়ে কত খারাপ কিছু করে বেড়ায়। তোর মেয়ের জীবনে খারাপ কিছু করছে? ওর মতো ভালো মেয়ে তুই গ্রামে কয়টা পাবি? কত আমার একটা কাজ করি, আমাদের মায়া আমরা বিয়ের সাথে সংসার করুক, সুখে থাকুক। আমার আশা ভরসা স্বপ্ন সব শেষ করে দিল। আব্বা তোমার মনে চলে যেতেছে, কত ওষুধ খাইও, নিজের যত্ন নিও, নিজের খেয়াল রাখো। হ্যাঁ
খেয়াল রাখবো তুমি কোনো চিন্তা করো না। তবে শ্বশুর আব্বার মনে একটু কষ্ট রয়ে গেছে, এটারে শিক্ষা অফিসার বানাইতে পারবো না। তাই শ্বশুর আব্বা আপনি কোনো চিন্তা করেন, শিক্ষা অফিসার হলে তো কি হইছে? আমাদের বাড়িতে যায় রান্না অফিসার হয়ে যাবে। কি খাবা ঠিক না? ঠিক কিরে ময়না, চাচা আব্বা কেমন আছে? আছে রে মা, ভালোই আছে। হ্যাঁ রে, আমি কয়দিন ধরে অনেকগুলো ফোন দিছি, আমার ফোন ধরে না। আপনি একটু আমার লগে কথা কয়ে দিতে পারবেন না? ও এখন তো মা আমি দোকানে রে। আচ্ছা তগবাদ গেলে আমি তোর বাপরে ফোন ধরা দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যাও রান্না করে যাও, সব খাওয়ান দাওয়ান রেডি করো। অত ভালো করে কইলে হইব? আরে কি অফিসারের মতো বসে বসে খাওয়ামু? এই বুঝে না সংসারে কাজ কাম কেমনে করতে হয়, কখন কার কি লাগবো। হ্যাঁ অফিসারই তো, যে শিক্ষা অফিসার। অফিসার অফিসার গিয়েছিল বাপের বাড়িতে, এই বাড়িতে সব চলবো না। যখন যার যা লাগবো তা যেন ঠিক সময় মতো পাই। আব্বা হ্যাঁ বল। কেমন আছো আব্বা? ভালো। আব্বা আমার জিগাইবা না আমি কেমন আছি? তোর কপাল তুই তৈরি করছিস, ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ। আব্বা আমি ভালো নাই আব্বা। ভালো নাই, ভালো থাকার চেষ্টা কর, শ্বশুরবাড়ি মাইনে চল। আর যেদিন থেকে আপনার লেখাপড়া খারাপ করছিস সেদিন থেকে তো ভালো থাকার দিন শেষ। আর আমার ফোন দিস না। আব্বা হায় হায় সর্বনাশী করছেটা কি? এই দেখ এই মাছগুলো পুরাই ফেলে। হারাম তুই এগুলো কি করছিস? হ্যাঁ বাজার থেকে এত টাকার মাছ আনছিস, সব পুড়ে ফেলাইছ। তোর মন থাকে কই? কই আর থাকে চান্দের দেশে। ওই চান্দের দেশ থেকে এই মনটা কেমনে রান্না করে আনতে হয় এইটা আমি শিখাইতেছি। বাপে তো কিছুই শেখায় নাই। ওরে অফিসার রে, আমার অফিসারগিরি আমি ছুটাইতেছি। শ্বশুরবাড়ির লগে ময়না শ্বশুরবাড়ি। হ্যাঁ গতকালকে আমার সুন্দরকে দেখা হয়েছিল। এই কইল ময়না শ্বশুরবাড়ির লোকজন দেখে ময়নার খুব অত্যাচার করে। গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার হাতে গরম খুনতে শেখাতেছে। মনা চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। কই লয়ে যাবেন আপনি মাইয়া? আপনি হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিন। তাহলে কি এখন এই বাড়িতে রেখে কি আমার মাইয়ারা মেরে ফেলাবো? সংসার করতে গেলে একটু সহ্য করুন না। আর বানাইছি তো কাঞ্চন মাইয়াটা। আপনার এই কাঞ্চন মাইয়াটা কি আমরা মাথায় দিবা নাচুন? না চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। না, আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। আমার ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আসর লাগতে দেই নাই। সেই মাইয়ারে তোরা গরম খুঁজতে দিয়ে সেকেন্ড সোর্স। আর একটা মিনিট যদি থাকস তুই মায়ের সবগুলো কল্লা ফেলাই দেবো। ওই আমার দাও করে, আমার দাও দে করে। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না, মাইয়ারা বাপের মাথার মুকুট, ছোট লোকের বাচ্চা। तू कभी ना मिले हम सफर मेरा, तू बने ना बने फासलों से मेरा